আজ আমাদের এই আলিপুর বাগিচাবাড়ি আমাদের এই প্রোগ্রামটা 5 দিনে করা হয়েছিল, কিন্তু আমরা দুঃখিত আবহাওয়ার কারণে সেটা আমাদের 2 দিন করা হয়েছে। তো সেটার আজ দ্বিতীয় দিন, প্রায় ঘড়ি এখন 9টা বেজে পার হয়ে গেছে। এখনো আবার নওজওয়ান ভাই বোন এখনো যারা আমরা মেলার মধ্যে দেখতে পাচ্ছি, এখনো আমার বাম পাশে চক ঘুরালে আমি দেখতে পাচ্ছি নাগরদোলা এখনো বেশ কয়েকজন চড়ে আছে। এমনকি আমাদের এই আলিপুর বাগিচাবাড়িতে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা যারা আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে এসেছি, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি এই জালসার উদ্দেশ্যে। তাই আমরা সকলে চেষ্টা করব খাওয়া দাওয়া আত্মীয় স্বজন সবাই একসঙ্গে সেরে আমাদের এই মাহফিলে আসার জন্য, কারণ এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। সুতরাং এই মাহফিলটা আমরা কেউ এড়িয়ে যাব না, আমরা চেষ্টা করব সকলেই এখানে উপস্থিত হওয়ার জন্য। তো আমরা দেরি না করে আমাদের কিছুক্ষণ পরে আমাদের জালসার মূল বক্তাগণরা এসে উপস্থিত হবেন। আজকে আমি আমাদের এই বর্তমান সমাজ নওজওয়ান আবার ভাই বোনেরা তাদেরকে নিয়ে বেশ একটা কথা বলতে চাই মা বোনেদের উদ্দেশ্যে। আমি কোনো বক্তা নই এখানে, আমি এজ এ টিচার এন্ড এজ এ স্টুডেন্ট হিসেবে আজ আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। যে কথাগুলো হয়তো মনে হবে আমাদের এই সময় এই বয়সটাতে মনে হবে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে, বুঝতে খারাপ লাগবে, কিন্তু কথাগুলো আমাদেরকে নিতে হবে। নওজওয়ান বিশেষ করে আমার বয়সের ভাই সকলের উদ্দেশ্যে আমি বলবো, অনুরোধ করব, তোমরা বাজারে অযথা ঘোরাঘুরি না করে এই মাহফিলে আসার চেষ্টা করো। আজকে আমাদের বাগিচাবাড়িতে এক কাকা বরাব্বা হবে, উনি ইন্তেকাল করেছেন। তো এই যে মানুষের মরা ইন্তেকাল করা, দুনিয়া ছেড়ে চলে যাওয়া, এই দুনিয়া থেকে পর্দা করে আবার পরে দুনিয়ার জন্য রেডি হওয়া, তো সুতরাং এই সময়টা এই দিনটা প্রত্যেকেরই আসবে, প্রত্যেক মা, প্রত্যেক ভাই, প্রত্যেক বোন সকলেরই আসবে। সুতরাং আমরা অযথা কোথায় গ্যাদারিং করবো না, দোকানে না থেকে নাগরদোলাটা আমি বিশেষ করে আমার বাগিচাবাড়ির সমস্ত কমিটির ভাই এবং দাদাদেরকে বলবো আমাদের কমিটির বেশ কিছু ছেলে চলে গিয়ে বাজারটাকে বন্ধ করে দেওয়ার জন্য, কারণ রাত প্রায় 9টা পেরিয়ে গেছে, আমাদের বক্তাগণরা এসে উপস্থিত হবে। সুতরাং আর বাজারটা বন্ধ দেওয়া ঠিক না। আর যারা যারা গাড়ি আছে বেরিয়ে গেলে খুব ভালো হয়, আমাদের কমিটি সাহেব বলে দিলেন এখনই, কারণ পরে হয়তো যেতে অসুবিধা হবে। তো আপনারা বেরিয়ে যান, মাহফিলের দিকে সবাই অগ্রসর হন। তো নওজওয়ান বর্তমান সমাজে আমাদের এই যুব সমাজের এত গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা না বললে হয় না, কিন্তু আমরা সেখানে পিছিয়ে আছি। আমরা এত দুর্ভাগা, আমি এই যে আজকের প্রোগ্রামটা যারা এখানে করেছে, আশিক ভাই যারা যারা দায়িত্বে আছে, খুব মাশাআল্লাহ অনেক ভালো প্রোগ্রাম। এই জালসা জীবনী গত মার্চ মাসে এখানে আমাদের একটা জালসার প্রোগ্রাম হয়েছিল জীবনীরই, আমাদের মৌলানা আসমাউল্লাহ উনি ছিলেন, এবার আমাদের নতুন বক্তা আছে। তো এই জীবনে আমরা বছরে আবার সেকেন্ড টাইম পেয়ে গেলাম। মানে জীবনী আমাদের পড়ার উদ্দেশ্য হলো জীবনী আমরা কার পড়ছি, কার শুনছি। আমরা এখানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনছি, আমরা সাহাবাগণদের জীবনী শুনছি, অথচ আমরা জীবনী শুনে কি আদৌ আমরা চেঞ্জ হচ্ছি? আমার মা বোন ভাই বোন সব খালি আমরা আজকে বলছি, আমরা দাবি দাওয়া করছি যে আমরা সুন্নি মুসলমান। শুধু কি আমরা জুলুসের দিন বাইক রেডি করলাম, শুধু কি আমরা বেরিয়ে গিয়ে মুহররমের মিলাদ করলাম, তাহলে কি আমরা সুন্নি মুসলমান? ভাইরে নওজওয়ান, আজকাল মসজিদ ভর্তি হয় না, মসজিদ টাইলসে ভর্তি, মসজিদে এসি লাগানো, কিন্তু মসজিদে মুক্তাদিগণ নেই। লাভ কি? কিছুদিন আগে মায়াবন রেস্টুরেন্ট মালদার কাছে বালাপুকুরে আলিপুর 2 আলিপুর 1 এর আপনারা প্রায় সকলে খবরে শুনেছেন, একটা গাড়ি দুর্ঘটনা হয়ে গেছে। সেই গাড়িতে প্রায় 22 ইয়ার্স মানে 22 বছরের নিচে প্রায় ছিল, মানে আমাদের মতো ছেলেমেয়েরা। এই যে তারা বাইকে তাদের এমন হালাত ছিল, তাদের যে গাড়িতে একজনের বডি চেনা যাচ্ছিল না। তাহলে আমি আমার সকল ভাইকে বলবো, সকল দাদাকে বলবো যে মরণ কার কখন আসবে, মৃত্যু কখন আসবে কেউ আমরা বলতে পারবো না। তো ভাই সকল, আমরা সকলে চেষ্টা করবো শুধরানোর জন্য। আজকাল আমরা এই কিছুক্ষণ আগে দেখছিলাম আমাদের যে এই বাজার থেকে শুরু করে এই কালিয়াচক রাস্তাটা আছে,
কিছু কিছু ছেলে এমন বেপরোয়া ভাবে বাইক চালায়, মনে হয় তাদের হাতে এরোপ্লেন চলেছে। বাহ বাহ, মনে হয় বাইকের পিকআপ নিয়ে এমন করে বলে যে মামা আমি এরোপ্লেন চালাচ্ছি। আরে নৌসমাজ মানে যুব সমাজকে আমি কি বলবো, বলে হে দাদা তুমি কেন তুমি লেকচার দিচ্ছ এগুলো। এই কথাটা যখন কিয়ামতের দিন আমরা যাব, আমরা বলি যে আমরা নবীর উম্মত, ওয়াহাবীদেরকে আমরা বলি এরা নবীকে মানে না, কিন্তু আমরা যে দাবি করছি আমরা নবীর উম্মত, আমরা সুন্নি মুসলমান, আমরা কি আদৌ নবীর উদ্দেশ্য নবীর পালন যেগুলো সুন্নত আছে সেই সুন্নত মোতাবেক অনুযায়ী চলছি? আমাদের নামাজ ফরজ হয়ে গেছে, 10 বছর বয়সে আমাদের নামাজ নাই। আমি যুব সমাজকে ছেড়ে দিলাম, আমাদের এই বাগিচা বাড়িতে যে আমাদের ওয়াকফিয়া মসজিদ হয়েছে কিছুদিন আগে ঢালাই হলো, এই মসজিদে কি আমরা ফুল আমরা কি এখানে মুক্তাদি পাই? পাই না। কিছুদিন আগে বাগিচা বাড়িতে আমি বারবার এই কারণে বলছি, আমাকে হয়তো বলবে মাস্টারমশাই আপনি বাগিচা বাড়ির কথা বলছেন কেন? কারণ আমাদের ফার্স্ট টার্গেট হলো যেহেতু আমরা মাহফিল করেছি এই বাগিচা বাড়িতে, আমাদের কাজ হবে আগে আমরা শুধরে যাব, তারপর দুনিয়াকে আমরা শুধরাবো। আমরা এখানে শুধু মা বোন ভাই, কিছুদিন আগে একটা ঝামেলা হচ্ছিল এখানে, আমরা আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, আমার সঙ্গে আরো কিছু কাকা ছিল, তো মহিলাগণ এমন ভাবে কিছু কিছু কথা বলছিল, তো কোথার মনে হয় ভাষার ল্যাঙ্গুয়েজ তারা হারিয়ে ফেলেছে। কেন মা বোন ভাই বোন কেন হচ্ছে এইসব? মানে আমাদের উদ্দেশ্য কোথায়? আমরা আসছি জালসা শুনছি, আমরা দিনের পর দিন আমাদের ভালো ভালো বক্তাগণ আসছে, কিন্তু আমাদের জালসা করার যে মেন উদ্দেশ্য যে আমাদেরকে শুধরাতে হবে, সেই শুধরানটা আমরা আসলে কেউ শুধরাই না। আমাদের দিনের পর দিন আমাদের জালসা হয়ে যায়, কিন্তু আমাদের কাজের কাজ হচ্ছে না। আমরা জালসা করব, আমরা মাহফিল করব, কারণ এটা সোশ্যাল মিডিয়ার জামানা। আপনারা বুঝতে পারছেন যে আমাদের মুসলিমদের উপর দিনের পর দিন অত্যাচার বেড়ে যাচ্ছে। 5 দিন আগে মুম্বাইতে কত কি ঘটনা ঘটে গেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একজন কটূক্তি করেছিল, সেই ইমতিয়াজ জামিল আসাউদ্দিন ওয়াসি সাহেব, তারা একটা র্যালি বার করেছিল, মাত্র 0.01% মুসলিম সেখানে সেই র্যালিতে অংশগ্রহণ করেছিল। না কোনো সেখানে ইসলামের ঝান্ডা ছিল, শুধু ঝান্ডা ছিল আমাদের দেশের ঝান্ডা। যেহেতু আমরা ভারতীয়, আমাদের যদি কেউ বলে, যদি কেউ ভয় দেখায় যে তোমাদেরকে পাঠিয়ে দেবো অন্য জায়গায়, আমরা ভয় করবো না। আমাদের কোথায় ভয়? আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আমরা রোজা কায়েম করি না, আমরা যাকাত দিই না, আমরা হজে বয়স হয়ে গেছে, হজ খরচ হয়ে গেছে, কিন্তু আমরা হজে যাই না। সুতরাং তারা আমাদের উপর দেবে বসছে। যখন দেখতে পাচ্ছে যে এরাই তো নিজেদের মধ্যে মিল নাই, মহব্বত নাই, একে অপরের বিয়েতে যায় না, বলে আমরা ওই মাযহাবে যাব না, তাহলে এই জন্য আমাদের উপর দিন দিন আক্রমণ বেড়ে আসছে। এগুলো বুঝতে হবে আমাদেরকে, আমাদের মতো এডুকেটেড ছেলেদেরকে, আমাদের মতো যুব সমাজকে এগুলো ভাবতে হবে। তো মা বোনেদেরকে ভাবতে হবে, মেয়েদেরকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, সঠিক শিক্ষাটা দেওয়ান। অনেকজন বলে যে দাদা আমরা বিড়ি বেঁধে সংসার চালাই, স্বামী হয়তো পয়সা খরচ করতে পারে না, কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাচ্চাদেরকে আমাদের আখিরাতের শিক্ষার জন্য, দুনিয়ার শিক্ষার জন্য, যাতে আমরা এজ এ মুসলিম আমাদের যে অধিকার, সেই অধিকার যেন আমরা রক্ষা করতে পারি, নিজেদেরকে যেন নিজেকে চলতে পারি ভালোভাবে, সেই উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে চলতে হবে। না হলে আজকে এই জালসার মাহফিল, আজকে এই সমস্ত কিছু সবকিছু বেকার হয়ে যাবে, লাভে লাভ কিছু হবে না। একটা হাদিস বলি আপনাদেরকে যে আদ-দুনিয়া আরান্নাকা গরিব আওয়াবিস সাবিল। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরমিয়েছেন যে আদ-দুনিয়া আরান্নাকা গরিব আওয়াবিস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যাতে মনে হয় যে একটা মুসাফিরের মতো। অথচ মাশাআল্লাহ আজকে আমাদের ঘরে ঘরে সবারই ভালো কাপড়, ভালো খাওয়া দাওয়া সবারই ঘরে আছে। কয়জন আমরা লোক আছে যে ভালোভাবে আমরা যাকাত দিই, ভালোভাবে আমরা দান দিই? অসহতি কয়জন? এখানে আমাদের বাগান হয়, আমাদের যেমন দক্ষিণ দিনাজপুর সাইডে, উত্তর দিনাজপুর সাইডে, বর্ধমানের সাইডে ধান ফসল হয়, ধান চাষ হয়, পাট চাষ হয়। তাহলে এই ফসলগুলো কি তাদের নিজেদের সম্পূর্ণ পানির মাধ্যমে হয়, জলের মাধ্যমে হয়? হয় না। আল্লাহর দান। সামনে ঠান্ডা আসছে, আমাদের দক্ষিণ দিনাজপুর সেদিকে, উত্তরপ্রদেশের দিকে এই যে গম চাষ হয়, ভুট্টা চাষ হয়, তাহলে এগুলো কি শীতকালীন ফসল? এগুলো ফসল কি আল্লাহর দোয়াতে, আল্লাহর পানি বর্ষণের মাধ্যমে, কুয়াশার মাধ্যমে হয়ে থাকে। তাহলে এই ফসলগুলো তো হজ, আমাদেরকে যে ওসর আছে সেটা দান করতে হয় আমাদের প্রত্যেকটা। কারণ আমাদের মূল ভিত্তি কলেমা, নামাজ, রোজা, হজ,
যাকাত, এই যে ভিত্তিগুলো থেকে যদি আমরা যদি একটু হেলে যাই, আমাদের না নামাজ কাজে লাগবে। আমরা যদি একের উপরে বিদাত করি, আমরা মা বোনরা এক জায়গায় পিড়ি বাঁধতে বসছি, তো জায়গায় জায়গায় আমরা গল্প করছি, আমাদের বিশ্বাস করবেন আমি বাস্তব কথা বলছি। আমাকে যদি কেউ বলে যে দাদা আপনি কেন বললেন, আমি অল টাইম বাগিচাবাড়িতে 24 ঘন্টা থাকি, আমাকে এসে বলবেন। কারণ আমি শুধু দক্ষিণ দিনাজপুর থেকে এখানে থাকি, আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি। আমার টার্গেট যে এই বাগিচাবাড়ি, অনেক জায়গায় বলে যে এই বাগিচাবাড়ি শুধরাবে না, কিন্তু আমাদেরকে একটা মডেল তৈরি করতে হবে, দেখিয়ে দিতে হবে আলিপুরের বুকে একটা বাগিচাবাড়ির মডেল। এখানে মিলাদুন নবী হচ্ছে, এখানে আমাদের জীবনী জালসা হচ্ছে। রাস্তা দিয়ে গেলে যখন আমরা দেখতে পাই অনেক মুরব্বী মানুষ, অনেক আমার কাকা, অনেক বড় পাগল যখন নামাজে যায়, তখন আমরা মা বোনরা চেষ্টা করব রাস্তার মধ্যে বিড়িটা না বেঁধে একটু বাইরে দিতে থাকা। এটা সুন্দর বলছে, অনেক মা বোন বলবো, অনেক বোন বলবে দাদা কি বলো, আমরা পর্দা করবো না করবো আমাদের ব্যাপার। এই কথাটাই কি সেই মা বোনরা কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতে পারবে? দম আছে কারো? না, কারো দম নেই। এইগুলো আমরা সকলে জানি, এগুলো আমাদের কারণ আমাদের যেখানে ওয়াক্তিয়া মসজিদ বলুন, ব্রহ্মগড়ে বলুন, আমাদের আজকে মুফতি সাহেব জানাজার নামাজে আমাদের প্রত্যেকবার বারবার বলছিল যুব সমাজ নামাজের দিকে অগ্রসর হোক, নামাজের দিকে, মসজিদের দিকে অগ্রসর হোক। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে মসজিদের দিকে বারবার। আমার মৃত্যু কখন আসবে আমি হয়তো এখন বলতে বলতে চলে যেতে পারি, কোনো ঠিক নাই। কার কখন মৃত্যু আসবে কেউ আমরা জানি না। সুতরাং আমরা চেষ্টা করব বাইকের গিয়ারটা কমানো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাইকের গিয়ার বাড়িয়ে কাউকে দেখিয়ে আমার কোনো লাভ আসবে না। আজকে আমার রাস্তার মধ্যে কিছু হয়ে গেলে কালকে আমার দুনিয়াবি এখানে সব শেষ। এই যে 10 বছর থেকে 4 বছর বয়সে আমি মৃত্যুবরণ করলাম, আমার হিসাব শুরু হয়ে যাবে, কবরে আমার শুরু হয়ে যাবে। সওয়াব সওয়াব যা কিছু আছে, 3টা প্রশ্নের যদি উত্তর না দিতে পারি, আমরা যা কিছু করলাম সব বেকার। না আপনার বাড়ি কাজে দিবে, না গাড়ি কাজে দিবে, না আমার কেটিএম বাইক কাজে দিবে, কোনো কিছু কাজে আসবে না। যতই কিছু যাকে যাকে আল্লাহ মাশাআল্লাহ ভালো ব্যবসা দিয়েছে, চাকরি বাকরি দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নামাজে আসতে পারি না। এই যে নামাজে আসতে পারি না, এটা বারবার বলা হচ্ছে। আমাদের জুম্মার নামাজে মৌলভী সাহেব আমাদের হাফিজে বারবার কথা দিচ্ছে যে নামাজের দিকে অগ্রসর। এত কিছু বারবার কিয়ামতের দিন আমরা নামাজের এক ওয়াক্ত হিসাব না দিয়ে এদিক থেকে আল্লাহ তাআলা আমাদের 1 সেকেন্ড রায় দিবে না। সেই নামাজে আমরা কেন আসি না? আমার কথার বক্তব্য একটাই যে যুব সমাজ, কারণ আমাদের যারা বয়স্ক আছে তারা হয়তো সঠিকভাবে সিজদা করতে পারে না, রুকু করতে পারে না, তাকবীরে তাহরিমা ঠিকভাবে করতে পারে না। কিন্তু আমাদের এই যুব সমাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন এই যুব সমাজকে। কারণ এই যুব সমাজে পারে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে, সমাজটাকে উন্নত করতে, সমাজটাকে আলোর পথ দেখাতে। আমরা এই সব প্রোগ্রাম করছি, আমাদের মূল কাজ হবে আমাদের ইসলামকে সঠিকভাবে নিয়ে যাওয়া, আমাদের দৃষ্টিগোচর ঠিকভাবে হওয়া। আজকে আমি যেটুকু কথা বললাম, আমার একটাই উদ্দেশ্য হবে এই সকল কথাকে আপনারা মেনে চলুন। আগের বারও আমি বলেছিলাম মাননে সে কামিয়াবি, না মাননে সে বরবাদি। যতই বড় মৌলানা আসুন না কেন, আমরা যদি দিনের পর দিন জীবনী শুনে যাই, যদি আমরা মাথায় না ঢোকাই, মগজের মধ্যে যদি আমরা না নিই যে আমাদেরকে নামাজ পাবন্দি করতে হবে, মা বোনদেরও নামাজ আমার যার যার 10 বছর থেকে ফরজ হয়ে গেছে, নামাজের পাবন্দি করতে হবে। আমার কলেমা হয়ে গেছে, কলেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ে নিয়েছি, কলেমার আর গুরুত্ব নাই। অনেকজন তো কলেমা পড়ে নেয়, কিন্তু কলেমার মানে বুঝতে হবে, কলেমার পাঠ কিভাবে করবো, কলেমাকে কিভাবে আমি ঠিক রাখবো, রোজাকে আমি কিভাবে করবো। এখন আমি কালকে আমি সোশ্যাল মিডিয়াতে বলছিলাম, এখন আমাদের যুব সমাজদের কি হয়ে গেছে, রজনীগন্ধা, পানবাহার, রাজনিবাস। আরে যুব সমাজ কোথায় আছি? অথচ হাদিসে আছে যে বান্দা জীবনে একবার ধূমপান করেছে, একবার, সে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশের সময় আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতে পারবে না। তাহলে আমরা মিলাদুন নবী করছি, আমরা জালসা করছি কিসের জন্য? লাভ কোথায়? লাভ হচ্ছে কি? কোনো লাভ নেই। আমরা নবীর জন্য করবো, আল্লাহর জন্য করবো, অথচ আমরা দোকানে দোকানে আজকে মাস্কের জায়গায় আমি বারবার আমি দেখি যে বাজার থেকে শুরু করে এই মাস্কের দোকানে যেগুলো আগে চিন্তা দিয়ে ঝুলতো, সেখানে আজকে ঝুলছে রাজনিবাস। একটা মশলার সাথে, কারণ কোম্পানিরা যেখানে বিভিন্ন ওরা অ্যাড দেখাবে, যারা সেলিব্রিটি আছে, নায়ক আছে, তারা কি করছে, আমাদেরকে উদ্বুদ্ধ করছে। তবে
তোমরা এটা মশলা খাও। একটা নতুন বেরিয়েছে রাশার যশোর কাটসন, এই যে নায়কগুলো বলে সেলিব্রিটিরা, তাদের আমরা ফ্যান হয়ে আছি। তাদের কথা আপনারা উদ্বুদ্ধ হবেন না, কারণ যারা সেলিব্রিটি আছে তারা কোনোদিন এইসব নেশা জাতীয় সেবন তারা করে না। তারা শুধু কি করে, যারা প্রমোটার, যারা কোম্পানি, সেই সব কোম্পানিদের কাছ থেকে টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে তারা কি করে, সেই নেশা জাতীয় দ্রব্যটাকে সামনে এনে দেয়। আর আজকে আমরা যুব সমাজ সেই নেশাকে নিয়ে আজকে আমরা হাইলাইট পাচ্ছি। কেউ মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস ছাড়ে, কি যে পায় ধোঁয়া ছাড়ছে, না জানি যুব সমাজ কোথায় গেছে আমরা, কি অবস্থা। মসজিদ নাই, আমাদের মাদ্রাসা নাই, বাইক আমাদের এমন হাল হয়ে গেছে। কালকে আমি বলেছিলাম যে কালকে আমাদের দরিয়াপুরে আমি পরীক্ষা দিয়ে আসছিলাম, আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিলাম। আমাদের বালুঘাট থেকে ফারাক্কাগামী একটা স্টেট বাস আসছিল, একটা ছেলে ও যদুপুর স্ট্যান্ড পার করে বাইক থেকে নতুন কেলি বেরিয়েছে, সে ন্যাশনাল ফর লাইন হাইওয়ে, সেখানে কি করে বাইক থেকে একবার এদিকে ঘোরায় একবার এদিকে ঘোরায়, নতুন কেলি বেরিয়েছে। অথচ সেই স্টেশনের মধ্যে ৬০-৬৫টা প্যাসেঞ্জার রয়েছে। আমরা দু একজন বৈষ্ণবনগরের বয়োজ্যেষ্ঠ ছিল, তাদের সঙ্গে আমিও নেমেছিলাম। ছেলেটাকে ধরতে পারলে কালকে সত্যি বলছে আমরা থানায় দিতাম, মানে তাদের জন্য আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম। আরে যুব সমাজ বাইক পেয়ে গেছি, এখন তো ছোট ছোট বাচ্চারা বাইক চালাতে শিখে গেছে। তো আমাদের কাজ হলো, আমরা যে সকল ভাই আছি, বড় দাদা আছি, বাবারা আছি, কাকারা আছি, আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ছেলেদেরকে গাইড করার, একটু শুধরানোর। সময় যদি না শুধরাই, আপনারা আমার পাশে হাফিজ সাহেব আছে, কালকে আমি আমার শরীর অসুস্থতার জন্য আসতে পারিনি, ইনশাআল্লাহ আজকে আমি মাহফিলে থাকার পুরো টাইম চেষ্টা করব। কালকে উনি বলছিলেন যে যুব সমাজ আমাদের কিন্তু দেখো যে আমাদের মুসলিমদের উপর কত অত্যাচার নেমে আসছে, কেন নেমে আসছে। আজকে আমরা ভাইয়ে ভাইয়ে শত্রুতা, এই এক মাযহাবের সঙ্গে আরেক মাযহাবের শত্রুতা হবেই তো, আমাদের তো সবকিছু নেমে আসবেই। আমাদের ঝড় বৃষ্টি আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, হাদিসেও আছে, যখন যেখানে নামাজ রোজা কলেমা উঠে যাবে, আল্লাহর নাম উঠে যাবে, সেখানে আল্লাহ তাআলা কি করবে, জুলুম বাদশা, জুলুম শাসক পাঠিয়ে দেবে। আজকে আমরা পেয়েছি, আজকে আমরা জুলুম শাসক, জুলুম বাদশা পেয়েছি, হাতে নাতে প্রমাণ। আজকে আমাদের যেখানে আছে মাস পালা মিনাল কবাইনি জারিফিন নার, মানে ছেলেদের যে টাকনুর নিচের অংশটা এই যে আছে, এটা জাহান্নামে পড়বে। এই ফ্যাশনটা আজকে কার গেছে, মা বলতে বোনেদের বিশেষ করে বলছে। কালিয়াচকে আজকে গেলে বাজারে পা রাখা যায় না, মানে তাদের ফ্যাশন বেরিয়ে গেছে, টাকনুর উপরে বোনেদেরকে কাপড় পায়জামা পরতে হবে। বাবারাও আমাদের কিছু বলে না, মেয়ে চলছে নতুন ফ্যাশনে চলুক, কিন্তু ওই গুণাটা হচ্ছে না আপনারা, মারা বাবারা আপনারা। সুতরাং সমাজটাকে এগিয়ে নিয়ে যান, ভাবেন যে আজ চলে গেলে কালকে থেকে আমার মারাত্মক মত, যখন থেকে বান্দারা মাটি দিয়ে 40 পা দূরে চলে যাবে, হিসাব শুরু, কি করলা না করলা, তোর বাড়ি গাড়ি ধন দৌলত সব বেকার। আজকে যে আমরা কাকাটাকে বড়াপাটাকে মাটি দিয়ে আসলাম, ওনার শুরু হয়ে গেছে, ওনার বাড়িতে যারা আছেন মাশাআল্লাহ, ওনাকে আল্লাহর সমস্ত, ওনার যে কোনো যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ ওনাকে ক্ষমা করুন। তো প্রত্যেকেরই আমাদের যেতে হবে, কার কোনো ঠিক নাই। তো সমাজকে আমি বারবার বলছি, যুব সমাজ আমার সকল ভাই, আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের এখানে মাশাআল্লাহ হাফিজ সাহেব, এই আমাদের বড় মসজিদে, বাম্বাবড়ের মসজিদে মুফতি সাহেব আছে, মাশাআল্লাহ আমরা অনেক ভালো ভালো ইমাম পেয়েছি। আমি আমার ওয়াইফকে মাঝে মধ্যে বলি যে আমার যে হাফিজ সাহেব আছে বাংলাতে যে বক্তব্যগুলো বলে খুব সুন্দর বক্তব্য, আমি মাঝে মধ্যে আমাদের এলাকাতেও গিয়ে বলি যে যদি হতে হয় এমন বক্তা আনো যেটা মানুষের মধ্যে দৃষ্টিগোচর হয়, ভালো যেন সেটা যেতে পারে, সঠিক শিক্ষাটা পৌঁছাতে পারে। তো আমাদের হাফিজ সাহেব প্রত্যেক দিন, প্রত্যেক জুম্মার নামাজে আমাদের প্রতিদিন নতুন নতুন বক্তব্য, নতুন নতুন জীবনী বলতেই আছে, আমরা কিন্তু শুধরাচ্ছি না। তো যুব সমাজ, আমরা দাদু, ছোট ছোট কাকা যারা আছেন, এই জন্য আমরা যেন দেখি যে এই বাগিচা বাড়িতে আজকে মাহফিল হচ্ছে, এখানে যেন আমরা যেন না দেখি সন্ধ্যাবেলায় এখানে পাবজির আড্ডা বসেছে, প্রত্যেক দিন সন্ধ্যা এখানে পাবজির আড্ডা বসে, ফ্রি ফায়ার আড্ডা বসে, বল মার 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 রিভাইভ দিয়ে আমাকে। আজকাল ছোট ছোট বাচ্চারা শিখে গেছে মোবাইল ছাড়া ভাত খায় না, কার দেয়, কে দেয়, আমরা দেয়। আগে যেতাম আমরা মোবাইলের দোকানে রিচার্জ করতে, এখন মোবাইলের দোকানে যাচ্ছে, দাদা আমাকে ফ্রি ফায়ারের প্যাক মেরে দিন, ফ্রি ফায়ারের প্যাক মেরে দিন। তো এই ফ্রি ফায়ার, এই পাবজি যারা করছে, প্রমোটারদের লাভ হচ্ছে, আমাদের কোনো কাজের কাজ লাভ হয় না। আমরা কি হচ্ছি, ধ্বংস হচ্ছে। এখানে ভুটভুটি থাকে, আমি তো জ্বলন্ত উদাহরণ দিব, এখানে ভুটভুটি থাকে, ভুটভুটির উপর বসে গেলানো হয়।
তাহলে ওই আড্ডাটা যদি একটু মসজিদে গিয়ে করা হয়, যদি গিয়ে একটু আল্লাহর জিকির করা হয়, সুবহানাল্লাহ জিকির আছে, আল্লাহর যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 50 ওয়াক্ত নামাজ ছিল, আমার বান্দাদের জন্য এই করতে পারি, আমাদের সবকিছু বেটার। তো আর তো মা বোনদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে সকলকে বলবো, ইসলামের দিকে অগ্রসর হন, সঠিক শিক্ষায় এগিয়ে আসুন, আর বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটা দিন। কখনো ভাববেন না যে আপনাদের বক্তারা বা কোনো কিছু খারাপের জন্য বলে। সবার একটাই উদ্দেশ্য, ইসলামকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলা, যাতে আমাদের উপর অত্যাচার আসে, সেই অত্যাচারগুলোকে আমরা যেন ঠিকভাবে মোকাবিলা করতে পারি। আমরা যেন নামাজের মাধ্যমে, নামাজ যদি পাবন্দি করি, ঠিকভাবে যদি ইসলামের রাস্তায় চলি, আমাদের রক্ষার মালিক মহান রাব্বুল আলামিন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের জন্য দোয়া করতে আছেন। তো আসসালামু